BYD এবার এমন একটি গাড়ি তৈরি করেছে যেটা পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে নিরাপদ গাড়িগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। আর এই দাবিটা তারা শুধু কাগজে কলমে করেনি, এমন কিছু অবিশ্বাস্য পরীক্ষার মধ্য দিয়ে প্রমাণ করেছে যেগুলো এর আগে পৃথিবীর অন্য কোনো গাড়ি থেকে বের হতে পারেনি। পরীক্ষাগুলো দেখলে প্রথমেই মনে হবে এটা কোনো হলিউড অ্যাকশন মুভির দৃশ্য, বাস্তব জীবনে এটা কখনো সম্ভব হতে পারে না। কিন্তু এটাই এখন কঠিন বাস্তবতা এবং এটাই এখন রাস্তায় চলছে। প্রথম পরীক্ষায় গাড়িটির ছাদের উপর সরাসরি একটি 40 ফুট উঁচু গাছ পুরো গতিতে ফেলে দেওয়া হয়। উদ্দেশ্য ছিল একটাই, দেখা যাক গাড়ির মূল কাঠামো এই ভয়াবহ আঘাতে আদৌ টিকে থাকতে পারে কিনা। একটা 40 ফুট গাছের ওজন এবং গতির সম্মিলিত শক্তি যে কোনো সাধারণ গাড়িকে মুহূর্তের মধ্যে চ্যাপ্টা করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু ফলাফল দেখে প্রকৌশলীরা নিজেরাও থমকে গেছেন। গাড়িটিতে সামান্য একটুখানি দেবে গেছে মাত্র। ভেতরের পুরো কাঠামো সম্পূর্ণ অক্ষত রয়েছে, অর্থাৎ এই ভয়াবহ পরিস্থিতিতেও গাড়ির ভেতরে থাকা যাত্রী কোনো গুরুতর আঘাত ছাড়াই সম্পূর্ণ নিরাপদে বেঁচে থাকতেন। দ্বিতীয় পরীক্ষাটা প্রথমটার চেয়েও বেশি চমকে দেওয়ার মতো। গাড়িটিকে সরাসরি গভীর পানির মধ্যে চালিয়ে দেওয়া হয়, ঠিক যেন রাস্তা থেকে কোনো ভয়াবহ দুর্ঘটনায় গাড়িটি নদীতে বা খালে পড়ে গেছে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। পানিতে গাড়ি পড়ে যাওয়া মানেই সাধারণত মৃত্যু নিশ্চিত, কারণ বেশিরভাগ মানুষ সে আতঙ্কের মুহূর্তে দরজা বা জানালা খুলতেই পারেন না। কিন্তু এই গাড়িটি পানিতে পড়ার সাথে সাথে নিজে থেকেই সবকিছু সক্রিয় হয়ে যায়। হ্যাজার্ড লাইট জ্বলে ওঠে, সব জানালা স্বয়ংক্রিয়ভাবে নেমে যায় যাতে যাত্রী মুহূর্তের সহজেই বের হয়ে আসতে পারে। এই একটি ফিচারই যে কোনো গাড়ির তুলনায় এটাকে কয়েক ধাপ এগিয়ে রাখে। কিন্তু BYD এখানেই থামেনি। এরপর আসে সেই অংশটা যেটা দেখে সারা পৃথিবীর মানুষ বিশ্বাসই করতে পারছিল না। গাড়িটিকে আদৌ পানি থেকে বের হতে হয় না, যাত্রীকে সাঁতার কেটে তীরে আসতে হয় না। গাড়িটি নিজেই একটি বিশেষ মোডে প্রবেশ করে এবং পানির উপর দিয়ে চলতে শুরু করে, যাত্রীকে নিরাপদে তীরে পৌঁছে দেয়। পানির উপর দিয়ে গাড়ি চলছে, এই দৃশ্যটা এখন আর শুধু বিজ্ঞান কল্পকাহিনীর পাতায় নেই, এটা এখন বাস্তব প্রযুক্তি এবং এটা এখন রাস্তায় কিনতে পাওয়া যাচ্ছে।